সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। সেই সাথে বরাবরের মতো আমি হাজির আছি আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, আপনাদের মাঝে ফুলমুক্ত ফাতেমা দান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই, আপনি কি ফাতেমা দানের চাষ ছেড়ে দিয়েছেন কিনা? না, আমি ফাতেমা দানের চাষ এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ছাড়ি নাই। তবে এই ফাতেমা দান চাষ করতে গেলে, এই যে আমার ধান দেখতে পাচ্ছেন, যদিও কাদার কারণে আমি ক্ষেতের ভিতরে ঢুকে দেখাতে পারতাছি না, আর উপর দিয়ে তোলে যেহেতু পাতা দেখা যায়, শীষ দেখা যায় না, এই কারণে এইখান থেকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই ফাতেমা ধান চাষ করতে গেলে আপনাদেরকে বেশ কিছু নিয়ম মেনে তারপরে চাষ করতে হবে। আপনি শুধু রোপণ করে রাখলেন আর ফলন ভালো হয়ে যাবে এমন কোনো কথা না। আপনাকে বেশ কিছু নিয়ম নীতি মেনে এই ফাতেমা ধান চাষ করতে হবে। যেমন আমার যে শীষগুলো দেখতে পাচ্ছেন, এক একটা শীষে 700+ ধান আছে এবং শীষের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ পুষ্ট দানা, কোনো চিটে নাই। এখন বলতে পারেন যে এইভাবে ফলন ফলাইতে চাইলে আমাদের কি করণীয়? অবশ্যই করণীয় আছে। এই ফাতেমা ধান যদি আপনারা চাষাবাদ করতে চান, ফুলমুক্ত ফাতেমা, ফুলযুক্ত যেটা এটা আমি ছেড়ে দিচ্ছি, কারণ ফুলযুক্তটা অনেকেই চালা যারা মারাই করতে সমস্যা, যার কারণে আমি ফুল মুক্তটা শুধু এখন ধরে রাখছি। এই ফুলমুক্ত ধানটা আপনাকে চাষাবাদ করতে চাইলে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনার রোপণের সময় সারি থেকে সারির দূরত্ব 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি পরপর গোছি দিতে হবে। প্রত্যেক সারিতে 4 থেকে 5টি করে চারা রোপণ করতে হবে। সর্বনিম্ন 5 থেকে 8 পিস করে চারা রোপণ করতে হবে, এর কম করা যাবে না। কারণ এই ফুলমুক্ত ফাতেমা ধানে পাশ কাঠি কম আসে, মোটামুটি খুবই কম আসে। তবে আপনি যদি 5 থেকে 8টা এর ভিতরে চারা দিয়ে রোপণ করতে পারেন, তাহলে আপনার মোটামুটি এই 10-12টা করে হয়ে যাবে। যেহেতু এক একটা শীষে 700+ ধান, 10-12টা করে থাকলে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন এবং অনেক ভালো ফলন পাবেন। অর্থাৎ শতাংশে 40 থেকে 45 কেজি ফলন আসবে। আমার যে ধানটা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন, এই ধানটি শতাংশে 40 থেকে 45 কেজি ফলন আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই ধানটি আপনাকে চাষাবাদ করতে হবে আপনার যে জমিতে অল টাইম পানি ধরে রাখার মতো ক্ষমতা আছে, সেই জমিতে চাষাবাদ করতে হবে। এবং অনুখাদ্য যেগুলা, যেমন ডিএপি, টিএসপি, এগুলো একটু বেশি দিতে হবে। পটাশ, এগুলো একটু বেশি দিতে হবে। ইউরিয়ার পরিমাণটা কম দিতে হবে। আপনার 33 শতকে বিঘায় 30 কেজি ইউরিয়া দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। আর ডিএপি অথবা টিএসপি এবং পটাশ, এইগুলো প্রতি 33 শতকে আপনি 25 কেজি করে দিতে হবে। ডিএপি অথবা টিএসপি দুইটা থেকে যে কোনো একটা। এবং এই ধানটি রোপণের কম করে হলেও 3 থেকে 4 বার এই ছত্রাকনাশক ব্যাকটল অথবা বেক্টোবান বা ব্যাকটাপ, এই গ্রুপের যেগুলো আছে, এগুলো কম করে হলেও 4 বার স্প্রে করতে হবে। এটা রোপণের 40 দিন বয়সে একবার, 60 দিন বয়সে একবার, বের হবার আগে আগে একবার, বের হয়ে সাইডে যখন মাথা হেলে আসবে তখন একবার। এবং যে জমিতে লাগাবেন, একদম লাগানি থেকে মাঝখানে শুধু যে 1 সপ্তাহ যে বা জমি শুকানোর যে প্রয়োজন, ওইটা শুধু শুকাইতে পারবেন। এরপরে লাগানো থেকে একদম হারভেস্টের আগ পর্যন্ত, অর্থাৎ 50% ধান পাকার পর্যন্ত আপনার জমিতে পানি ধরে রাখতে হবে। আপনারা যদি আমি যেভাবে বললাম এইভাবে চাষাবাদ করতে পারেন ফাতেমা, ফলমুক্ত ফাতেমা, তাহলে নিঃসন্দেহে ইনশাআল্লাহর রহমতে ফলন ভালো আসবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু এটি পাশ কাঠি কম আসে, আপনার রোপণের সময় চারা অবশ্যই বেশি দিয়ে রোপণ করতে হবে এবং ইউরিয়ার পরিমাণ কম দিতে হবে, এটা মনে রাখতে হবে। ইউরিয়ার পরিমাণ যদি আপনি বেশি দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার বিএলপি ধরার সম্ভাবনা থাকবে, তাতে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তাই ইউরিয়ার পরিমাণটা আপনাকে কম দিতে হবে।
তো আশা করি যারা এই ফাতেমা ধান চাষাবাদ করতে চাচ্ছেন তারা আমি কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন। এই যে আমার সম্মুখে যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এক একটা শীষ আপনার কাছে মানে এক একটা শীষে 700 প্লাস ধান, শুধু ধানই আর ধানই। আর আপনার মানে একদম গোড়া থেকে শেষ অব্দি পর্যন্ত সম্পূর্ণ সবগুলো পুষ্ট দানা, কোনো চিটেমিটে নাই। কারণ হলো আমি যেভাবে বললাম এইভাবে আমি নিজে চাষাবাদ করেছি, যার কারণে ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে। তাই যারা এই ফাতেমা, অনেকেই আমার কাছে ফাতেমা ধান এখনো চান, যাদের এই ধানটা চাষাবাদ করার উদ্দেশ্য হলো এই ধানটা আপনার শুয়ে পড়বে না। আপনার যদি যত উর্বরই থাক না কেন আপনার জমি, শুয়ে পড়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। অনেকেরই জমি আছে যে অন্য কোনো ধান জমিতে ধরে রাখতে পারে না, শুয়ে পড়ে। তারা অনেকে বলছেন যে আমরা ভাই ফাতেমা ধান ছাড়া ওই জমিগুলোতে অন্য ধান হয় না। বা যারা করতে ইচ্ছুক তারা আমার এই নিয়মগুলো মেনে যদি করতে পারেন, তাহলে আপনারা ইনশাল্লাহ ফাতেমা ধান চাষ করে ভালো ফলন পাবেন, এই আশা ব্যক্ত করে। এবং যে ধানই আপনারা চাষাবাদ করেন না কেন, এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে জানতে হবে, সার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে, তারপরে আপনাকে রোপণ করতে হবে। শুধু এই শতাংশে 40-45 কেজি বা 50 কেজি ফলন শুনেই আপনি রোপণ করে ফেলবেন আর ফলন হয়ে যাবে এমন না। আর পরিচর্যা সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। তাই যারা রোপণ করতে চান এই নিয়মগুলো মেনে অবশ্যই চাষাবাদ করবেন। আর যারা এই হরুমুক্ত ফাতেমা ধান, চাইনা থ্রি, এইসব ধানের বীজ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটি হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবারও বলছি 01911795098। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।